তাহলে শেষ পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কার জাহির খানকে নিয়ে আসছে লখনৌর নিউ মেন্টর হিসেবে। গৌতম গম্ভীরের কি পারফেক্ট রিপ্লেসমেন্ট কি জাহির খান করতে পারবে? জাহির খানের আন্ডারে কি ট্রফি জিততে পারবে এলএসজি? তো দেখা যাক, এটা নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিএল রিটেনশন ফাইনাল আপডেট, মেগা অকশন আদৌ হবে কি, কটা করে রিটেনশন দিতে পারে, ক্রিকবাজ কি রিপোর্ট করছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, প্লিজ ভিডিওটা ধৈর্য ধরে সময় নিয়ে ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। নাম্বার 1 যে রিপোর্টটা আসে, ক্রিকবাজ যে রিপোর্টটা করছে যে জাহির খানের সঙ্গে কিন্তু লখনৌর যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা সে কিন্তু কন্টিনিউ টাচে আছে, তার সঙ্গে কিছু অ্যাপ্রোচ করেছে যে তাদের নতুন মেন্টর হিসেবে যেন জাহির খান সেই পজিশনে আসতে পারে। তো সঞ্জীব গোয়েঙ্কা আরও 2-3টে ইন্ডিয়ান কোচের সঙ্গে তারা কথা বলছে, তবে যে নামটা সোর্স থেকে উঠে আসে সেটা হচ্ছে জাহির খান। প্রায় তাদের মধ্যে ডান ডিল প্রায় সাকসেসফুল হয়ে গিয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে অফিসিয়াল হয়ে যাবে লখনৌ সুপার জায়ান্টস স্পেস থেকে। 80-90% জাহির খানই হতে চলেছে এলএসজির নিউ মেন্টর। তো শুধু এলএসজি যদি জাহির খান মেন্টর হয়, শুধু কিন্তু মেন্টর পজিশনে সে কাজ করবে না, সে কিন্তু বোলিং কোচ হিসেবে কিন্তু এলএসজিকে গ্রুম করবে, তার প্লেয়ারদের যারা পেস বলার তাদেরকে কিন্তু হেল্প করবে জাহির খান যদি নিউ মেন্টর হয়। কারণ আমরা দেখেছি যে মনি মার্কেল সে কিন্তু এলএসজির কোচিং স্টাফে কিন্তু আর নেই, সে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কিন্তু বোলিং কোচ হয়েছে। জাহির খান আসলে এলএসজির দুটো লাভ হবে, এক হচ্ছে মেন্টর আর বোলিং কোচ, দুটো অপশন কিন্তু জাহির খান দিতে পারবে। আমরা জানি যে জাহির খান কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের প্রায় 4 থেকে 5 বছর কিন্তু সে বোলিং কোচ করেছে। জাহির খানের কিন্তু আমরা দেখেছি অনেক অভিজ্ঞতা আছে, সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু 4 থেকে 5 বছর জুড়ে ছিল কোচিং স্টাফে বোলিং কোচের। মানে মুম্বাই ইন্ডিয়ান্সের যে বলারগুলো থাকতো, যেসব ইয়ং বলার, যেসব স্কাউটিং করে যেসব নতুন নতুন বলারগুলো আইপিএল থেকে তুলে আনতো, তাদের কিন্তু গ্রুম করতে জাহির খান। তো জাহির খান যদি এলএসজির নিউ মেন্টর বা বোলিং কোচ হয়, কিন্তু এলএসজির কিন্তু একটা ভালো সাইড হবে এবং লাভও হবে। কারণ আমরা দেখতে পারবো যে এলএসজির যেরকম মায়াঙ্ক আদব এ একটা ভালো পেস বলার আর সঠিক যে বল করতে ইয়র্কার বল করে, আমরা দেখেছি 2024 আইপিএলে যে মায়াঙ্ক আদব সে সুইং, তার বাউন্স, কিন্তু জাহির খান যদি যদি মেন্টর হয়, বোলিং কোচ হয়, সে কিন্তু এইসব বলারগুলোকে আরও ভালো করে গ্রুম করতে পারবে। তো এখনও অফিসিয়াল হয়নি, তবে প্রায় 80% ডিল হয়ে গিয়েছে যে জাহির খান হতে চলেছে এলএসজির নিউ মেন্টর। 2 ক্রিকবাজ যে রিপোর্টটা করছে সেটা হচ্ছে আইপিএল রিটেনশন। আমরা জানি যে 31শে জুলাই যে বিসিসিআইয়ের সাথে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ ওনাদের যে মিটিংটা হয়েছিল, তার মধ্যে শাহরুখ খানের সাথে ম্যাস ওয়াডিয়ার একটা মানে কথা কাটাকাটি হয়েছিল। তারপরে হায়দ্রাবাদের ওনার কাবিয়া মারানের সঙ্গে একটা মানে এক একজনের এক এক রকম কথা মানে মত প্রকাশ করেছিল। বিসিসিআই যে অপশান দিয়েছিল যে আমার 5-6টা রিটেনশন লাগবে, কেউ কেকেআর বলেছিল যে আমাদের 6টা রিটেনশন দিতে হবে এবং 2-3টে আরটিএম দিতে হবে, পাঞ্জাব বলেছিল যে 4টে রিটেনশন ঠিক আছে, কোনো আরটিএম চলবে না। এরকম সব বিসিসিআইয়ের কাছে কিন্তু এক একজনের এক এক মতামত প্রকাশ করেছিল। তো সেই কিন্তু সেই 31শে জুলাই কিন্তু কটা রিটেনশন সেটা কিন্তু বিসিসিআই ফাইনালাইজড করেনি। তো রিপোর্ট আসছে ক্রিকবাজ যে আগস্টের লাস্ট অর্থাৎ 30 থেকে 29, 30 বা 31 এই 3টে তারিখের মধ্যে কিন্তু বিসিসিআই প্রত্যেকটা ফ্রাঞ্চাইজের কাছে ফাইনাল আপডেট দিয়ে দেবে যে কটা রিটেনশন মানে কটা প্লেয়ার ধরে রাখতে পারবে, মেগা অকশন হবে কি, তারপরে আরটিএম কার্ড থাকবে কি, ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলসটা থাকবে কি, আনক্যাপ প্লেয়ার্সের রুলসটা আদৌ থাকবে কি, এইসব নিয়ে কিন্তু গ্রিন সিগন্যাল পেয়ে যাবে এই আগস্টের লাস্ট। আগস্টের 30 তারিখ, 29 বা 31 এই 3টে তারিখ কিন্তু ইম্পর্টেন্ট। এই 3টে দিনের মধ্যে কিন্তু বিসিসিআই কিন্তু তারা কনফার্ম আপডেট কিন্তু দিয়ে দেবে যে কটা রিটেনশন, কটা আরটিএম কার্ড, কটা তারপরে ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলস আদৌ কন্টিনিউ করবে কি, আনক্যাপ প্লেয়ার্সের যে রুলটা আসছিল যে মানে যে ধোনি যে সিএসকে ওনার, সে কিন্তু বিসিসিআইকে বলেছিল যে নতুন করে আনক্যাপ প্লেয়ার্সের রুলসটা আবার কন্টিনিউ করা হোক। সেই রুলসটা আদৌ কি বিসিসিআই দেবে? তার মেগা অকশন 3 বছর কি 5 বছর অন্তর অন্তর হবে, এই সব কিছু কিন্তু আমরা জানতে পারবো এই আগস্টের লাস্ট তারিখে। তো সেই জন্য তোমরা প্লিজ এই চ্যানেলে জুড়ে থাকবে, তাহলেই কিন্তু তোমরা সবার আগেই কটা রিপোর্টার ছিল ক্রিকবাজ এই সাথে আমি শেয়ার করলাম।
তো আর যেগুলো আপডেট আসছে ছোটো ছোটো বা সেকেন্ড যে মিনিটে সেগুলো আপডেট আসছে, আমি সেগুলো শর্ট ভিডিও সব কিছু দেবো। প্লিজ তার জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে নতুন আসলে তোমরা প্রথম সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু সবার আগে বা সবার প্রথমে কিন্তু আমি যেসব আপডেটগুলো শেয়ার করবো সব কিছু তোমরা কিন্তু দেখতে পারবে। তো আজ এই পর্যন্ত। প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আর সবার শেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।